নমস্কার, আপনাদের মা ও মেয়ের রান্নাঘরে জানাই অনেক স্বাগত। চিলি চিকেনের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য প্রথমে এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে কিউব কিউব করে কেটে নিয়েছি টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা। প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। তার মধ্যে এবার দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো নুন, গোলমরিচের গুঁড়ো, সয়া সস, কর্নফ্লাওয়ার, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কার পেস্ট। আর এখানে ডিমগুলোকে এবার ফাটিয়ে কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। বেসিক্যালি দিদি এই প্রিপারেশনটা করছিল, কিন্তু সে সময়ে আমার কর্তামশাই দিদিকে ডিমগুলো ফাটিয়ে একটু হেল্প করে দিচ্ছিল। বেশ অনেক কটা ডিমই কিন্তু ফাটিয়ে এর মধ্যে দেওয়া হয়েছিল, কারণ চিকেনটার পরিমাণও কিন্তু বেশ অনেকটাই ছিল। আর আমার সে সময় কোনোই কাজ ছিল না, আমি সে সময় এই মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করছিলাম। ডিমগুলো ফাটিয়ে এর মধ্যে দেওয়া হয়ে গেছে। তারপর কিন্তু দিদি ভালো করে এগুলোকে মিক্সড করে নিচ্ছে। এবার এই চিকেনটাকে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেওয়া হয়েছিল। অন্যদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এই কিউব করে রাখা ক্যাপসিকামগুলোকে কিন্তু ভেজে নেওয়া হচ্ছে। আর এর মধ্যে শুধুমাত্র দেওয়া হয়েছিল পরিমাণ মতো নুন, যাতে খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় আর খেতেও ভালো লাগে। তারপরেই কিন্তু একে একে টমেটো ভেজে তুলে রাখা হয়েছিল। তারপরেই কিন্তু এই কিউব করে রাখা পেঁয়াজগুলোকেও অল্প পরিমাণ নুন চিনি দিয়ে ভেজে রাখা হয়েছিল। এবারে এই তেলের মধ্যেই কিন্তু অল্প অল্প পরিমাণে চিকেনগুলোকে দিয়ে ভেজে তুলে রাখা হচ্ছিল। তো এই চিকেন ভাজার কাজটা কিন্তু মামি প্রথম থেকে করছিল। আগের দিনে মিক্সড ফ্রাইড রাইসের যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি, সেদিনই কিন্তু তার সাথে খাওয়ার জন্য এই চিলি চিকেনের রেসিপিটা করা হয়েছিল। তাই জন্যই আপনারা দেখতেই পাচ্ছেন মিক্সড ফ্রাইড রাইসের সমস্ত উপকরণগুলো কিন্তু নিচে রাখা আছে। মাম্মাম যেহেতু সমস্ত ভাজাভাজিগুলো প্রথম থেকেই করছিল, তাই মাম্মামকে একটু রেস্ট দেওয়ার জন্য মামামের ছোট জামাই কিন্তু এই চিকেনগুলোকে ভাজা শুরু করে দিয়েছিল। চিকেনগুলো ভাজতে ভাজতে হঠাৎ নিজেই বলল, চল আজকে আমি চিলি চিকেনটা করে তোদেরকে খাওয়াচ্ছি। তো আমরা বললাম ঠিক আছে, অন্যদিন তো আমরাই করি, আজকে তোর হাতের রান্নাই টেস্ট করে দেখব কেমন হয়েছে। গল্প করতে করতে কিন্তু এই চিকেনগুলো বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এরপর চিকেনটা ভাজা হয়ে গেলে কিন্তু এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল কিছুটা কুচি করে রাখা পেঁয়াজ। তো এই পেঁয়াজগুলোকে এবার ভালো করে ভেজে নেওয়া হচ্ছিল। ও যতক্ষণে এদিকে পেঁয়াজটা ভাজছিল, দিদি কিন্তু অন্যদিকে সসগুলোকে একটা বাটির মধ্যে রেডি করে নিচ্ছিল। চিকেনটা যে বাটিতে ম্যারিনেট করে রাখা হয়েছিল তার মধ্যেই কিন্তু সসটা বানিয়ে নেওয়া হচ্ছে। প্রথমেই দিয়ে দেওয়া হয়েছে সয়া সস, তারপর দিয়ে দিল রেড চিলি সস, এবার দিয়ে দেবে বেশ অনেকটা পরিমাণে কিন্তু টমেটো সস। এখানে দিদি এই সসগুলোকে দিচ্ছিল আর ভাগ্নি এখানে এই বাটিটা ধরে দাঁড়িয়েছিল আর দিয়েছিল অল্প পরিমাণে জল। আমি ভিডিও করছি দেখে দুজনে এসে বলে আমাদেরকেও একটু দেখা, তো আমি ওদেরও একটু ভিডিওর মধ্যে নিয়ে নিলাম। তারপর কিন্তু এখানে এসে দেখি যে পেঁয়াজটাও বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। অনেকক্ষণ ধরে চিকেনগুলো ভাজতে ভাজতে বেচারা ঘেমে একবারে একসা হয়ে গেছে। তাও বলল না, আমি চিলি চিকেনটা করব। তো যখন বলেছে তখন দিদিও বলল ঠিক আছে তাহলে কর, তোর হাতের একদিন খেয়েই দেখি কেমন হয়। তারপর পেঁয়াজটা ভাজা ভাজা হলে তার মধ্যে কুচানো অনেকটা কাঁচা লঙ্কা দিয়েছে আর দিয়েছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, আর সেই বাটার যে ধোয়া জলটা ছিল সেটাও দিয়েছে পরিমাণ মতো ভিনিগার। এরপর খানিকক্ষণ মশলাটা কিন্তু কষানো হলে যে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো ছিল সেগুলো কিন্তু এর মধ্যে দিয়েছে। এবার কিন্তু ভালো করে মশলার সাথে এই চিকেনগুলোকে মাখামাখি করে নিচ্ছে। যেহেতু পরিমাণটা অনেকটা বেশিই ছিল, তাই কিন্তু খুব আস্তে আস্তে মশলার সাথে চিকেনগুলোকে নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছিল। চিলি চিকেনের রেসিপি কিন্তু প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে। তো এবার ভালো করে মশলার সাথে চিকেনগুলোকে কষানো হয়ে গেছে, আর আগে থেকে যে সসের মিক্সচারটা দিদি তৈরি করে রেখেছে সেটাও এর মধ্যে দিয়েছে। তারপর ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছে। তারপর এর মধ্যে অ্যাড করে দিয়েছে আগে থেকে ভেজে রাখা ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ, সেটাকেও কিন্তু ভালো করে এর মধ্যে মিক্সড করা হয়ে গেছে। দেখুন কালারটাও কি দারুণ এসেছে না, একদম পুরো কড়াইয়ের কানায় কানায় ভর্তি হয়ে গেছে। তারপর খানিকক্ষণ এভাবে ফুটতে দেওয়ার জন্য রেখে দিয়েছে।
ব্যাস রেডি হয়ে গেছে কিন্তু দারুণ স্বাদের এই চিলি চিকেনটা। আর নামানোর আগে টেস্টটা একটু অ্যাডজাস্ট করার জন্য কয়েক দানা চিনি অ্যাড করেছে। তারপর কর্নফ্লাওয়ার আপনারা শেষে দিতেও পারেন আবার না দিতেও পারেন, একটু গ্রেভি করবার জন্য একটু দিলে ভালো হয়। তো আমরা খুব অল্প ওই 1 চামচ মতো কি 2 চামচ মতো গুলে জলের মধ্যে এটাকে দিয়ে দেওয়া হয়েছে। ব্যাস আমাদের রেসিপিও রেডি হয়ে গেছে। আমাদের তো খেয়ে দারুণ লেগেছে। তো আপনারাও বাড়িতে আমাদের মতন এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। থ্যাংক ইউ।